বন্ধুরা, আমরা যে 18 মাইল মজোয়ার কোম্পানি থেকে যে পিসগুলো লোড করে নিয়ে যাচ্ছি ট্রাকে করে তেঁতুলিয়ার উদ্দেশ্যে, আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থেকে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটা একটু বড় হবে। আমরা এখন উঠেছি বেতনা নদী ব্রিজের উপরে, অর্থাৎ এটা হচ্ছে কুল্লোর ব্রিজ বলা হয়। ঠিক আছে, যে দেখুন এই নদীতে এক এক সময় জোয়ার ভাটা চলতো, অর্থাৎ জাহাজ ফেরি স্টিমার চলতো। এখন নদীটা বুঝে গেছে, এর জন্য এখন আর জাহাজ স্টিমার ফেরি চলতে পারে না, কোনো রকম নৌকা চলে। তাই দেখুন সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে আছি, কোথায় নিয়ে যাচ্ছি গাড়ি, কিভাবে গাড়ি ঘোরাই, সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। কিন্তু গন্তব্যস্থান পৌঁছে গেছি। আমাদের এখন এই ট্রাক গাড়ি থেকে মালগুলো আনলোড করা হবে। এই যে দেখুন, আমরা এখন এই রাস্তার কাজের জন্য মালামাল নিয়ে চলে এসেছি। এই যে এবার আমাদের মালগুলো আনলোড করতে হবে, ঠিক আছে। এই যে আপনাদের দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিও দেখুন। বন্ধুরা, এই রাস্তায় এতটাই ছোটো যে এই রাস্তায় গাড়ি ঘোরানো সম্ভব না, এই জন্য আমরা গাড়ি কিন্তু ব্যাগে নিয়ে যাচ্ছি। ব্যাগে নিয়ে যেয়ে গাড়িটা ঘোরাইয়ে আমাদের আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে। রাস্তা অনেক ছোটো, এতটা ছোটো। দেখুন একটা ট্রাক গেলে পাশে একটা ভ্যান যাওয়ার রাস্তা নেই, ঠিক আছে। যে দেখুন এই ভ্যানটা যাবে, কিন্তু যাওয়ার মতো কোনো পরিবেশ বা রাস্তা নেই, ঠিক আছে। তা আমাদের অনেক দূর নিয়ে যেতে হচ্ছে গাড়িটা ঘোরানোর জন্য। এখন এইটুকু জায়গার ভিতরে আমাদের গাড়িটা ঘোরাইতে হবে। গাড়ি ঘোরাইয়ে গাড়ি ব্যাগে নিয়ে যেতে হবে, ঠিক আছে, নাহলে আমরা বেরোতে পারবো না। এই জন্য আমরা গাড়িটা কিন্তু ঘোরাচ্ছি। গাড়িটা কিন্তু ফেসে যাচ্ছিলো, ওখানে ডেবে যাচ্ছে, কারণ আমাদের এখান থেকে গাড়ি ঘোরানো সম্ভব না। দেখতে পাচ্ছেন এখানে গাড়িটা লাভালে ফেসে যাবে। দেখুন আমরা চাকা লাভাইছিলাম, লাভালে একবার চাকা ফেসে যাবে বা গাড়ি ডেবে যাবে, উঠবে না, ঠিক আছে। এই জন্য এখান থেকে ঘোরানো সম্ভব না। তো আমরা সামনে যাচ্ছি, সামনে থেকে গাড়ি ঘোরানোর জন্য চেষ্টা করবো, দেখা যাক কী হয়। এমন একটা রাস্তা এসেছি, এই রাস্তা হচ্ছে অনেক ছোটো। এখন আমরা চিন্তায় পড়ে গেলাম গাড়িটা কীভাবে ঘোরাবো এখান থেকে। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা এখন আছি এই যে মিত্র তেঁতুলিয়া ইউনিয়ন। এই রোড থেকে গাড়িটা ঘোরানোর জন্য চেষ্টা করছিলাম, আসলে এই রোডে গাড়ি ঘোরানো যাচ্ছিল না। তো আমরা আবার যাচ্ছি সামনের দিকে, দেখা যাক কোথা থেকে গাড়িটা ঘোরানো যায়। যে মাত্র গাড়িটা রোডের সাইডে নামাচ্ছি, গাড়ি চাকা ফেসে যাচ্ছে বা ডেবে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য এখানে গাড়ি ঘোরানো সম্ভব না, যাচ্ছি অন্য জায়গায়। আচ্ছা, তেঁতুলিয়া ব্রিজ, এই রাস্তা দিয়ে যেতে হয় প্রতাপনগর। দেখুন জেলেরা কি কত সুন্দরভাবে মাছ ধরছে, দেখানোর চেষ্টা করছে আপনাদের। এই যে লুকিং গ্লাস দিয়ে সাইড দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হয় প্রতাপনগর, আনুলিয়া, একশিরা, ঠিক আছে, দক্ষিণাঞ্চলের শেষ প্রান্তে। এটা হচ্ছে আমরা শেষ দিকে যাচ্ছি, দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। সঙ্গে থাকুন, দেখুন। এই অঞ্চলের রাস্তাগুলো খুব ছোট, আর এই রাস্তায় বড় ট্রাক ঘোরানো খুবই কষ্টদায়ক বিষয়, ঠিক আছে। আমরা এখন এই ছোট্ট রাস্তা দিয়ে এই 6 চাকা ড্যাম্পার ট্রাকটা ঘোরানোর চেষ্টা করব। দেখুন আমরা কিন্তু নামাই দিচ্ছি রাস্তার ভিতরে, ঘোরাই যে গাড়ি গিয়ারে ফেলাই দিলাম। দেখুন অল্প একটু জায়গার ভিতরে আমরা কিন্তু ঘোরাচ্ছি। এই দেখুন সামনে কিন্তু ঘের, ঠিক আছে, সামনে ঘের। দেখুন আমাদের গাড়ি কিন্তু ঘোরানো হয়ে গেছে। ঘোরানোর জন্য কিন্তু চলে আসছি তেঁতুলিয়া ব্রিজ পার হয়ে ছোট একটি রাস্তা। আসলে যে জায়গায় আগে ঘোরাচ্ছিলাম, আসলে ওই জায়গাটা ডেবে যাচ্ছিলো গাড়ি, ঠিক আছে। আর এটা দেখুন তেঁতুলিয়া ব্রিজ, দেখুন কত সুন্দর দেখতে। জেলেরা মাছ ধরছে নৌকা নিয়ে, ওই সাইডে দেখুন, ওই যে জেলেরা মাছ ধরছে। খুব সুন্দর একটি দৃশ্য, খুব ভালো লাগছে। দেখুন এটা হচ্ছে তেঁতুলিয়া ব্রিজ। যে সকল ড্রাইভার ভাইরা আপনারা যখন বিভিন্ন গাড়ি চালান, বিশেষ করে যারা ট্রাক চালান, 6 চাকা 10 চাকায় রোডে ঘোরানো যাবে, কিন্তু কষ্ট হয়ে যাবে। কিন্তু 12 চাকা 16 চাকার উপরে যে চাকাগুলো আছে, রাস্তায় ঢোকালে কিন্তু আপনার বিবাদে পড়ে যাবেন। গাড়ি ঘোরানো কিন্তু সম্ভব না, ঠিক আছে, ছোটো রাস্তা। আমরা কিন্তু 6 চাকায় গাড়ি ঘোরাইছি অনেক কষ্ট করে ঘোরাইছি। এটা হচ্ছে তেঁতুলিয়া প্রাইমারি স্কুল। মাল আনলোড করবো। এই যে আমাদের মাল আনলোড হচ্ছে বা পিস আনলোড হচ্ছে, এই যে
বন্ধুরা, এটাই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন।